হ্যালো গাইস, আমি আগের ভিডিওতে কিভাবে ডিপোজিট করতে হয় সেটা আপনাদেরকে দেখাইছি। এখন ডিপোজিটটা যদি না আসে তাহলে কি করতে হবে সেই সিস্টেমটা আপনাদেরকে দেখাইতেছি। মাই অ্যাকাউন্টে যাবেন, মাই অ্যাকাউন্টে যায় ট্রানজিশন রেকর্ড। এখানে আপনি ডিপোজিটটা আসে নাই বা চেক করতে পারবেন ফেল দিছে নাকি কি অবস্থায় আছে। এখানে দেখতেছেন ডিপোজিটটা প্রসেসিংয়ে আছে, তাহলে এই সাইডে ক্লিক করবেন। সাইডে ক্লিক করার পরে এখানে দেখবেন, আমার মোবাইলে নিশ্চয়ই স্পষ্ট বোঝা যায় না, এখানে দেখবেন ইয়েট অ্যান্ড রিসাবমিট। তাহলে আপনি এখানে ইয়েট অথবা রিসাবমিট দিবেন। হ্যাঁ, ইয়েট রিসাবমিটে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার কোথায় ভুল হয়েছে এখানে আপনি ক্লিক করে, এখানে আমার 3টা নম্বর আছে। আপনাদের যদি একটা থাকে একটাই থাকবে, আর কিছু সিলেক্ট করা লাগবে না। যদি 2-3টা থাকে তাহলে নির্দিষ্টটা, মনে করেন আমি 56টাই পাইছি, 56টা সিলেক্ট করবো। অবশ্যই 56টা সিলেক্ট করবো। ভুল হলে ট্রানজিশন আইডিটা আমরা মিলাই দেখবো, নগদের ট্রানজিশন আইডি, এখানে ট্রানজিশন আইডিটা ঠিক আছে কি না। এখানে আমরা ট্রানজিশন আইডি ভালো করে খেয়াল করবো। যদি ঠিক থাকে তাহলে ওকে চয়েস ফাইলে যাব। আবার চয়েস ফাইলে যাই, দেখবেন যে আমি ছবিটা দিছি ওটা ঠিক আছে কিনা, নাহলে ঠিক সঠিক ছবিটা দিব। আবার অ্যাড বা সিলেক্ট যেটা আপনার মোবাইলে আসে সেটা দিবেন, অ্যাড করবেন। হ্যাঁ হ্যাঁ, সাবমিট দিবেন। এটা হচ্ছে ডিপোজিটের দ্বিতীয় অপশন। প্রথম অপশনে যদি টাকা না আসে তাহলে দ্বিতীয় অপশন, ঠিক আছে, এটা করবেন। ওই আমি 3 নম্বর ভিডিওতে কিভাবে ডিপোজিট ফেল দিলে এটা কেস করতে হয় এখন সেটা দেখাবো। অবশ্যই কেস করার আগে এই ডিপোজিটটা ফেল দিলে আবার ডিপোজিটটা রিসাবমিট কইরা তারপর কেস করতে হবে। ঠিক আছে, থ্যাংক ইউ।